এই বাংলাদেশের ইতিহাসে কখনো দেখি নাই যে একটা গরুর সাথে আর একটা গরু একটা ছাগল ফিরে দেয়। এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে একটি গরু দেখার জন্য কিন্তু এখানে এলাকাবাসী ছুটে আসছে এবং পার্শ্ববর্তী একটি স্কুল আছে, সেখান থেকে কিন্তু যারা ছাত্রছাত্রী আছে তারাও কিন্তু এই গরুটি দেখতে ছুটে আসছেন। এত বড় একটি গরু এই এলাকায় আছে কেউ জানতো না, হঠাৎ খবর পেয়েই তারা কিন্তু এক নজর দেখার জন্য এখানে ছুটে আসছে। দর্শক, একটু আগে যে গরুটার কথা বলছিলাম এই গরুটার নাম মনা। ঝাঁকে ঝাঁকে মানুষ দেখতে আসছিল যে গরুটার, সেই গরুটার পাশে এখন দাঁড়িয়ে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার দৌলতপুর ইউনিয়নের সনাতনপুর গ্রামে। এই যে গরুটির নাম মনা, আসলে আমার দেখা মতে এখনও পর্যন্ত ঝিনাইদহের সবচেয়ে বড় গরু মনে হয় এটি, যেটি এবারে কুরবানিতে ছাড়া হবে। তবে এই গরুটির ওজন 25 থেকে প্রায় 30 মণ ওজন হবে গরুটির। এই গরুটির সাথে একটি ওই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি গরু আছে, একটি গরু এবং একটি ছাগল ফ্রি দেওয়া হবে। আমরা কথা বলবো এই গরুর মালিকের সাথে এবং গরুর সম্পর্কে বিস্তারিত জানবো, দাম জানাবো এবং বিস্তারিত জানাবো। আমরা কথা বলবো গরুর মালিকের সাথে। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই গরুর প্রথমত নাম দেওয়া হয়েছে কি এবং কেন দিয়েছেন? আমার নাম হলো, এই গরুর নাম হলো মনা। এই ছোটোবেলার থেকে আমার বাসায় হয়েছে। এই মণি ছোট মণি যখন হয় তখন থেকে ওই মণি বলে ডাকতে ডাকতে মনা, মণি থেকে মনা। আচ্ছা, আমরা শুনলাম গরুটির ওজন 25 থেকে 30 মণ, এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুটার দাম শুনবো আমরা পরে। তার আগে এই গরুটা কিনলে, এবারে কুরবানিতে গরুটা কিনলে গরুর সাথে কি কি ফ্রি আছে? আমার এই গরুর সাথে একটা গরু থমথমে বকন আর একটা ছাগল 20-30 হাজার টাকা হবে, আর বকনটা প্রায় 1.5 লক্ষ টাকা হবে। আমি এই বাংলাদেশের ইতিহাসে কখনো দেখি নাই যে একটা গরুর সাথে আর একটা গরু একটা ছাগল ফিরে দেয়, এটা কখনো দেখি নাই। এই একটা বাংলাদেশের ইতিহাস আমি গড়ে তুলছি। আর আমার এই গরু এত শান্ত শিষ্ট তা আমি দেখিনি। এই শিংটা দেখেছেন, শিংটা কি সুন্দর, 11 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি মোটা। আর গরুটা কুরবানি দিতে হলে এরম পশুই কুরবানি দেওয়া উচিত। আল্লাহ বলছেন আমরা দুনিয়ায় আছি মাত্র কয়েক সেকেন্ড, মানে কিয়ামতের তুলনায়। আল্লাহ এক জায়গায় বলছে কান্না হুম ইয়া মা ইয়া রৌনাহা লাম ইয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমরা দুনিয়ায় আছি, আল্লাহ বলছেন যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে তারা যেন পৃথিবীতে অবস্থান করেছিল এক সকাল বা এক সন্ধ্যা। এক সকাল বা এক সন্ধ্যা বলতে কী বলে জানেন? মানে আমরা যখন ফজরের নামাজ পড়তে যাই তখন ভোরবেলা, যখন নামাজ শেষ হয়ে যায় তখন সকাল হয়ে যায়, মানে এতটুকু সময়, এই নামাজ শেষ হওয়ার সময় পর্যন্ত এতটুকু সময় আমরা মানে পৃথিবীতে আছি। আর এক জায়গায় বলছে তা রুজুল মালা ইকাত রুহু ইলাহি ফিয়ামিন কানামিক দা রুহু খমসিনা আল ফাসানাত। আল্লাহ বলছেন রুহু এবং ফেরেস্তা আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যে দিনটি পৃথিবীর পরিমাপে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর দুনিয়া মানে পৃথিবীর 50,000 বছর যতদিন, কিয়ামতের একটা দিন অত বড়। তাই আমরা যদি আল্লাহর এইসব সুন্দর কুরবানি, আল্লাহর সান্নিধ্য আদায় করার জন্য এইসব কুরবানি কিনে যদি কুরবানি না দিতে পারি, পৃথিবীতে কোটি কোটি টাকা থেকে কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মাত্র আমরা দাম চাচ্ছি 12,50,000 টাকা দাম চাচ্ছি, তার সঙ্গে একটা গরু আর একটা ছাগল ফ্রি। আর গরুটা কী সুন্দর, মানে একদম নিখুঁত, কোনো জায়গায় একটা ঘামাচির ফুটা পর্যন্ত নেই আমার গরুতে। একদম ছোটোবেলা থেকে মানুষ করছি। আমার 2টা ছেলে মেয়ে, এই 2টা ছেলে মেয়ের পিছনে আমি সময় দিতে পারিনি শুধু এই গরুর যত্ন করার কারণে। গরুর দাম কত? 12,50,000, মাত্র 12,50,000 টাকা। যারা আমার এই গরুটা কুরবানি দেবে তারা তো কোটি কোটি টাকার মালিক। 12,50,000 টাকা কোনো ব্যাপারই নয়। তারা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে হয় তাহলে এই গরুটা কিনে আসলে তারা উপকৃত হবে, আমিও ধন্য হব। আচ্ছা, গরুটার বয়স কতদিন হবে? গরুটার বয়স 5 বছর হয়ে গিয়েছে। এই যে গরুটা আপনার এলাকার মানুষ দেখলাম ঝাঁকে ঝাঁকে আসতেছে দেখার জন্য, এই গরুর সম্পর্কে আগে কেউ জানতো না? হ্যাঁ, না না, আগে কেউ জানি না। মানে আমি তো একেবারে বাড়ি ঘর তো দেখছেন একেবারে সীমিত, মানে একদম কী বলতে পারি, ক্ষুদ্র মানুষ একজন, পুঁজিবাটা কিচ্ছু নেই। এই গরু থেকে বেছে একটা ছোট্ট একটা ঘর বাড়ি করার একটা আশা আছে, এই জন্য এই গরুটা আমি এখন বেচবো এই আশা করছি। তাহলে একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার করে বলেন গরুটার মূল্য নিচ্ছেন কত এবং তার সাথে কি কি আছে? দর্শক, আমার এই গরুটা এত সুন্দর গরু, একদম নিখুঁত, কুরবানি দিলে এরাম পশুই কুরবানি দিতে হয়। আল্লাহ সূরা বাকারায় 69 নম্বরে বলছে তোমরা উত্তম পশু কুরবানি করো, যে পশু মানুষের মনকে আনন্দ দেয়। আবার সূরা
30 পারায় বলছে যে তোমরা নামাজ কায়েম করো এবং নামাজ পড়ো এবং কুরবানি করো। তার এই কুরবানি করতে হলে এরকম সুন্দর পশুই মানে কুরবানি দেওয়া উচিত। কি সুন্দর দেখছেন, একটা গরু একটা ছাগল, সবগুলো এই সুন্দর পশু যে কুরবানি দেবে সেও আমার কাছে কিনে ধন্য হবে, আমিও তার কাছে বিক্রয় করে ধন্য হব, এই মনে করছি। দাম দাম মাত্র 12,50,000 টাকা আছে আর কি। এর নিচে কোনো ডিসকাউন্ট আছে কিনা? ডিসকাউন্টের সঙ্গে সে কিছু থাকতে পারে, সামথিং। দর্শক যেমনটি শুনছিলেন যে গরুর নাম মনা, ওজন হবে 25 থেকে 30 মণ। যাকে দেখতে ঝাঁকে ঝাঁকে গ্রামের লোক ছুটে আসছিল। সেই সুবিশাল গরুটির মূল্য নির্ধারণ করা হয়েছে 12,50,000 টাকা, এবং সাথে আরও একটি 1.5 লক্ষ টাকা দামের গরু আছে, এবং সাথে একটি প্রায় 20,000 টাকা দামের খাসি ছাগল আছে, যেটি এই গরুর সাথে ফ্রি দেওয়া হচ্ছে। তো আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করে এই গরুটি ক্রয় করতে পারবেন। গরুটি ক্রয় করার জন্য যে ঠিকানা আছে সেটি হলো ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার যে দৌলতপুর ইউনিয়ন আছে, এই ইউনিয়নের সনাতনপুর গ্রামের যে সনাতনপুর যে স্কুলটা আছে, স্কুলের কাছে এসে জিজ্ঞাসা করলেই যে কেউ আপনাকে এই গরুটির সন্ধান দিতে পারবে। এই গরুটি আমার গ্রামের বড় ভাইয়ের গরু। উনি গরুটি গতবারই বিক্রয় করবেন, কিন্তু যে কোনো কারণবশত গতবার বিক্রয় করতে পারেনি। তো আপনারা জানেন যে যদি কোনো অবৈধভাবে কোনো গরু মোটাতাজাকরণ করা হয় সেটা বেশি দিন রাখা যায় না, কোনো ইঞ্জেকশন বা অন্য কোনো খাবারের মাধ্যমে। এটি ন্যাচারাল খাবার দিয়েই মানুষ গরুটা বড় করা হয়েছে। তো আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন, এবং এই গরুটা নিলে আপনারা এর ভিতরে কোনো প্রকার মানে পশুটা নিয়ে সমস্যায় পড়বেন এই ধরনের কোনো কিছু ইনশাল্লাহ হবে না। গরুটা সম্বন্ধে আগে জানতাম না, কিন্তু আজকে শুনলাম যে মনা নামে একটা গরু এখানে আছে। এই গরুটা এখানেই জন্ম। তো আমরা আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে এই গরুটা উপযুক্ত দামে বিক্রয় হবে।